বাংলাদেশের জনগণ 5% জনগণ, শতকরা 5% জনগণ ভোট দেয়নি। আজকে বাংলাদেশের সাধারণ মানুষ খেয়ে পরে বেঁচে থাকতে পারছে না। আজকে সাধারণ মানুষের মধ্যে শান্তি নেই। আমাদেরকে জেলে নিয়ে কোনো লাভ নাই। আমরা জেলে থেকেও আমরা বাঘের মতো গর্জন করেছি, আমরা সিংহের মতো গর্জন করেছি। লন্ডন থেকে যে কর্মসূচি দিবেন, আন্দোলন কর্মসূচি দিবেন, সেই কর্মসূচিকে আমরা রাজপথে আমরা বাস্তবায়ন করে পালন করে এই অবৈধ লুটেরা এই খুনি সরকারকে তার ক্ষমতা থেকে বাধ্য করব। আজকে বাংলাদেশে আপনারা জানেন যে গত 7ই জানুয়ারি যে ডামি নির্বাচন হয়ে গেছে, যে সেই ডামি নির্বাচনে জনগণের কোনো সম্পৃক্ত ছিল না, কোনো অংশগ্রহণ ছিল না। জনগণের অংশগ্রহণ ছাড়াই একটি দল তাদের ক্ষমতা বলে এবং বৈদেশিক ক্ষমতা বলে তারা জোর করে এই নির্বাচনকে অনুষ্ঠিত করেছে এবং এই নির্বাচনে বাংলাদেশের জনগণ 5% জনগণ, শতকরা 5% জনগণ ভোট দেয়নি। তারপরেও তারা ক্ষমতায় আসীন হয়েছে, এই অবৈধভাবে ক্ষমতাকে দখল করেছে। আমি বলবো এটা দখল, ক্ষমতা দখল। এই দখল করে আজকে বাংলাদেশের জনগণের উপর চড়াও হয়েছে। যেন 95% লোক ভোট দেয় নাই। কেন দেয় নাই? এর জন্য তারা প্রতিশোধ নিচ্ছে। আজকে তারা জনগণের এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি করে জনগণকে নাভিশ্বাস উঠিয়ে দিয়েছে এবং তারা জগদ্দল পাথরের মতো জনগণের বুকে চেপে বসেছে। আজকে বাংলাদেশের সাধারণ মানুষ খেয়ে পরে বেঁচে থাকতে পারছে না। আজকে সাধারণ মানুষের মধ্যে শান্তি নেই। Cinematic display, photography master, performance expert, NextG N9. এবং যারা বিএনপি করে, যারা বিএনপির অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দ যারা আছে, তার কর্মী রয়েছে, তাদের বাড়িতে বাড়িতে পুলিশের তল্লাশি হয়। রাতে তারা ঘুমাতে পারে না, বাড়িতে ঘুমাতে পারে না। অজস্র মামলা, লক্ষ লক্ষ মামলা, এবং আমার ছোটভাই বলেছে যে 80 লক্ষ নেতাকর্মী আজকে মামলায় জর্জরিত। এবং আমি জানেন, আমি নিজেও অনেক 10টি মামলার বেশি আমাকে দেওয়া হয়েছে। অথচ আমরা হাইকোর্ট থেকে বেল নিয়েছি। আমরা হাইকোর্ট থেকে বেলকে এই নিম্ন আদালতে তারা কেটে দিয়ে আমাদের জেল প্রেরণ করেছে। তবে এই হাসিনা সরকার জানে না আমাদেরকে জেলে নিয়ে কোনো লাভ নাই। আমরা জেলে থেকেও আমরা বাঘের মতো গর্জন করেছি, আমরা সিংহের মতো গর্জন করেছি। আমরা তার এই পথের কাটা হয়ে দাঁড়াবো ইনশাল্লাহ। আমাদের সাথে রয়েছে বাংলাদেশে আপামর জনসাধারণ, মুক্তিপ্রেমী জনসাধারণ, আমার সাথে রয়েছে ছাত্র দলের টকবকে তরুণ, আমাদের সাথে রয়েছে যুবদল টকবকে তরুণ, স্বেচ্ছাসেবক দল টকবকে তরুণরা রয়েছে, আমাদের শ্রমিক দলের নেতৃবৃন্দরা রয়েছে। আমরা আগামী দিনে আমাদের যে দেশ তারেক রহমান, আমাদের নেতা তারেক রহমান লন্ডন থেকে যে কর্মসূচি দিবেন, আন্দোলন কর্মসূচি দিবেন, সেই কর্মসূচিকে আমরা রাজপথে আমরা বাস্তবায়ন করে পালন করে এই অবৈধ লুটেরা এই খুনি সরকারকে তার ক্ষমতা থেকে বাধ্য করব, ক্ষমতা থেকে বিতরণ করার জন্য আমরা বাধ্য করবো ইনশাল্লাহ। জনগণই আমাদের শক্তি, জনগণ বিএনপির শক্তি, জনগণ জাতীয়তাবাদের শক্তি। অর্থাৎ জনগণ আমাদের সাথে রয়েছে, জনগণ আমাদের সাথে রয়েছে ইনশাল্লাহ। আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি আগামী দিনে যুব আন্দোলনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসীন হবে এবং আমাদের নেতা তারেক রহমান বীরের বেশে দেশে ফিরত আসবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। সেই আশা ব্যক্ত করে আমরা বক্তব্য শেষ করছি।